বাহ, দেখতে তো তুমি অনেক সুন্দর, ঠিক যেমনটি চেয়েছিলাম তুমি তেমনই। যাক, তোমার সাথে থেকে একটা বছর আনন্দেই কাটবে, কারণ দেখতে তুমি অনেক দারুণ। সত্যি খুব ভালো লাগছে তোমাকে। আমার তো ইচ্ছা ছিল আমি তোমাকে একাই বিয়ে করব, এখানে কন্ট্রাক্টারি করি, একটা বছর থাকবো। বাড়িতে বউ হয়ে তো আর একা একা থাকা যায় না, তাই না? কিন্তু তোমার যে বাজেট, তোমার যে, তাতে করে আর একা কি করে বিয়ে করলাম বলো? বললাম কি দেখতে কম সুন্দর, তাহলে না, ঠিক বাজেট আছে। কি বেশি বলছি আমি? ঠিক আছে, কিন্তু 6 লাখ টাকা কি আর একার পক্ষে দেওয়া সম্ভব? এক বছরের জন্য 6 লাখ টাকা একটু বেশি হয়ে যায়, বুঝছো? আর কি করার, এই জন্যই দুইজনে কন্টাকে বিয়ে করলাম। শোনো, কন্টাকে তোমাকে বিয়ে করেছি ঠিক আছে, কিন্তু স্বামী তোমার দুইজন হইতে পারে। কিন্তু তোমার আমি একটা কথা বলে রাখি। হ্যাঁ বলেন। শোনো, এই এক বছরের ভিতরে যদি তুমি আমার একটু বেশি বেশি ভালোবাসো, একটু আচার আচরণ ভালো দেখাও, তাইলে দেখা গেছে এক বছর কন্ট্যাক্ট শেষে আমি তোমার নিজেও রেখে দিতে পারি। আসলে আমি কন্ট্যাক্ট ছাড়া থাকি না। না ঠিক আছে, এখন ব্যাপারটা আমি তো এই দেশি লোক, তাই না? আমার বাড়ি কলকাতাতে, আর ওর বাড়ি বাংলাদেশে। ওর বাংলাদেশ থেকে এখানে কন্ট্রাক্টারি করতে এসেছে, তাই না? তুমি তো আমার দেশি মাইয়া, আর ইন্ডিয়ান মাইয়া, বুঝো নাই? এখন মনে করে যায় যে তুমি আমার দিকে একটু নজর রাখো খালি। আচ্ছা ঠিক আছে। বুঝো নাই? হ্যাঁ, তারপরে রাত তো হয়ে যাচ্ছে, ও তো আবার আসবে। হ্যাঁ যতই বলো, ও তো টাকা দিয়ে বিয়ে করেছে, তাই না? হ্যাঁ সমান সমান 3 লাখ 3 লাখ 6 লাখ, ওরও তো একটু আনন্দ খায়স করা লাগবে, তাই না? তাহলে তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আচ্ছা। সত্যি অপূর্ব, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। জানো, এখানে এসে একটা মাস কন্ট্রাক্টারি করা হয়ে গেল আমার। এই এক মাসের ভিতরে মনে করো যে কোনো নারীকে কাছে পেলাম না, আর আজকে তোমার বিয়ে করে কাছে পেয়ে সত্যি মনটা ভরে গেছে আমার, সেই মজা লাগছে আমার। তাই বুঝি? আচ্ছা, এক কাজ করি, কি? তাহলে চলো আর একবার যাই। আমার না সেই তৃপ্তি লাগছে, মনে হচ্ছে তৃপ্তিটা আমার সারা শরীরে জড়িয়ে আছে। এখন একটা কথা বলি, কিছু মনে করবা না। বলো। আসলে কি জানো, যেরকম তুমি তুমি আর ওর দুজনে কিন্তু আমাকে কন্ট্রাক্টে বিয়ে করছে, বুঝছো? এবং তুমি আর ও কিন্তু সমান সমান টাকা দিতেছে এখানে। তো ও তো অনেক ধরে বাইরে বসে আছে, আর রাত তো অনেক হয়ে গেছে। ওকে এখন পাঠাই দাও, পরের বার তুমি আইসো। ঠিক আছে, কথাটা তুমি মন বলনি। হ্যাঁ, আর একবার করতে গেলে আবার হাত পারা যেতে পারে, তাই না? এমনকি বড় হয়ে যেতে পারে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা। তাহলে শোনো, এই হ্যাঁ, আসি। হ্যাঁ, আচ্ছা তো। শালা এত দেরি করতেছে কেন? এই জন্য সবাই বলে শেয়ারে কোনো ব্যবসা ভালো না। আরে ওর সাথে শেয়ারে একটা কোনটাকে বিয়ে করলাম, আর একা এসে পুরো রাত পার করে দিব। বলছে তাড়াতাড়ি বের হয়েছে, আমি যাব। ও মানে একলাই গেলে খাবে। শালা, কি আম মাথা ব্যথা ঠিক নেই।
জ্ঞান থাকা উচিত। কয়টা বাজে এখন? এতক্ষণ লাগে? যাই হোক, বাকি রাতটা তোমার। যাও, সমস্যা নেই। এই দোস্ত, জিনিসটা কেমন, ভালো তো? আরে পাগল, যেই দেখ, আর এত কিছু ভাবার টাইম আছে? এটা তো বাংলাদেশ না পাগল, এটা ইন্ডিয়া, বুঝো নাই? এদের সিস্টেম সম্পূর্ণ অন্যরকম। যা। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাইতেছি। ঠিক আছে, যা। যাই। যাক, ভালোই লাগলো। কি আর করার, যদি ভালো লাগে শেষ পর্যন্ত, যদি এই শহরে আবারও কন্ট্রাক্টে কাজ পাই, ওকেই রেখে দেবো। যাক। কি ব্যাপার, এত খুশি খুশি লাগতেছে? না এমনি। শোনো, আমি একটা কথা আগেই তোমার জানাই দিতে ভুল করছি। হ্যাঁ বলেন। দেখো, এই যে এখন আমরা এই বিল্ডিং এর কন্ট্রাক্টে কাজ করি, তো তাই দুজনে কন্ট্রাক্টে বিয়ে করছি। এটা তো তুমি জানোই, আগে থেকে আলোচনা হয়েছে। কিন্তু তোমারে না আমার অন্যরকম ভালো লাগে। হ্যাঁ, তোমারে এর লেগে আগেই বলে দেওয়া উচিত ছিল, ওর একটু সময় কম কম দিও। দেখো, তুমি যদি আমারে মনের মতো করে ভালোবাসতে পারো, আর আমার যত্ন করতে পারো, আমার আদর সহগ করতে পারো, আর আমাকে যদি খুশি করতে পারো, আমি কিন্তু কন্ট্রাক্ট শেষে তোমারে কিন্তু আমার বাংলাদেশে নিয়ে দেবো। দেখো, ও কিন্তু বিয়ে করছে, হ্যাঁ, বউ আছে, বাচ্চা আছে। তাছাড়া আমি বিয়ে শাদী করি নাই। হ্যাঁ সব শুনছি ওনার কাছ দিয়ে, কিন্তু উনিও যে কথা বলছে আপনি সেই কথা বলছেন, কিন্তু কথাটা ও কি কইছে, কি কইছে? ও উনিও যে বললো যে যদি তোমাকে ভালো লাগে আমাকে বেশি সময় দেবে, আমাকে বেশি খুশি করবা, তাহলে তোমাকে আমি পরের বার কন্ট্রাক্টে রাইখা দেবো। শোনো, আমার এই কথা বলে না, তুমি এটা শুনে রাখছো, কিন্তু তাকে তো কি হ্যাঁ বলো নাই। আর তাছাড়া সতীনের সংসার করতে যাবা কে? ওর বউ আছে, বাচ্চা আছে। আমি তো সারা জীবনের জন্য তোমাদের কাউকেই আমার লাইফে রাখবো না, এটা তো কন্ট্রাক্টের বিয়ে আসে, তোমাদের কাছে বলা। এই কথা বলো না, তোমার তো এমনিতে আমার ভালো লাগছে, কিন্তু একসাথে এত টাকা জোগাড় করতে পারবো না, দেখে দুইজনের শেয়ারে কন্ট্রাক্ট নিছি। ঠিক আছে, না আমি যদি পারতাম, আমি তোমারে 6 লাখ টাকা না, আমি 9 লাখ টাকা তোমার দিতাম। কথা তো সেটা না, কথা হচ্ছে কি জানো, তুমিও যে টাকা দিতেছো ও কিন্তু সেই টাকা দিতেছে, 3 লাখ 3 লাখ 6 লাখ টাকা, যেহেতু ওকে যতটুকু আনন্দ দেবো তোমাকেও ততটুকু আনন্দ দেবো, এখানে ওকে বেশি বা তোমাকে বেশি এটা আমি দিতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে ওইভাবে বলি নাই। ঠিক আছে, বলতেছি কন্ট্রাক্ট শেষ হলে তো তুমি চলে যাবা, ও চলে যাবে, আমিও চলে যাবো, তাই না? কিন্তু ও নিতে চাইলে ওর কাছে যাও না, কারণ ওর বউ আছে, ওর লাইফটা চলবে না, তোমার বাকি জীবনটা তো সুন্দরভাবে কাটাতে হবে, তাই আচ্ছা না? দেখি, তুমি বাকি জীবনটা আগে তো কন্ট্রাক্ট শেষ হোক। আচ্ছা ঠিক আছে, কন্ট্রাক্ট শেষ হোক। হ্যাঁ, আমি তো তোমার আগাম জানাই রাখলাম। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশি লোক, আমার মনটা অনেক সাদা। চলো, এবার আমরা শুয়ে পড়ি। আচ্ছা ঠিক আছে, আসো। লাগতেছে তো, ওনার সময় তো লাগে নাই, আপনাদের কাছে লাগতেছে কেন? আরে একটু সহ্য করো। যাক, মনে অনেকটা শান্তি পাইলাম, ভালো লাগছে খুব। আমার না তোমাকে অনেক ভালো লাগছে, আর একটা কথা কি জানো, সত্যি কথা বলতে কি কথা? ওনার থেকে না তুমি আমাকে অনেক সুখ দিছো। সত্যি বলছো?